এর দুনিয়ার ভাইরাল গোলামের হোটেলের খাবার কি আসলেই মজা, নাকি সে ভাইরাল হয়ে গেছে বলে সবাই তার খাবারের প্রশংসা করে? এইটা পরীক্ষা করার জন্য আজকে আমরা বাসা থেকে 100 কিলোমিটার দূরের জার্নি অতিক্রম করব এই ভাইরাল গোলামের হোটেলের খাবার খাওয়ার জন্য। যে আজকে আমাদের কত কিছু সহ্য করতে হয়েছে, এত কিছু সহ্য করছি মানলাম, কিন্তু খাবারের টেস্ট আসলে কেমন তা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা বরাবরই হুটহাট করে প্ল্যান করে বসি। দেখা যাচ্ছে আমরা অনেকদিন ধরে একটা জিনিস প্ল্যান করতেছি, সেই জিনিসটা আমাদের করে ওঠা হয় না। হঠাৎ করে কোনো কিছু প্ল্যান করলেই আমরা সাকসেস করতে পারি। আরো একটা কথা শেয়ার করে রাখি, আমরা রাজশাহী থেকে আসছি আর ভাইয়ারা ঢাকা থেকে আসছে, তাহলে বুঝেন আমাদের কত প্যারা। আমরা খাবার দাবারের জন্য সবকিছুই করতে পারি। দুইজন আসছে ঢাকা থেকে সিরাজগঞ্জ, আর আমরা তিনজন গেছি রাজশাহী থেকে সিরাজগঞ্জে শুধুমাত্র ভাইরাল গোলামের চিংড়ি মাছ খাওয়ার জন্য। আমরা গোলামের হোটেলে আসতে না আসতে বুঝতে পারছি এখানকার কত পরিমাণে হাই। রীতিমতো মানুষজন ঠেলে ঠেলে ভিতরে ঢুকতে হচ্ছে, এত পরিমাণে ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা বুঝতেই পারতেছিলাম অনেক সময় লাগবে, এই জন্য একজনের সাথে একটু বেশি খাতির করে তাড়াতাড়ি আমরা জায়গাটা নিয়ে নিছি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, গোলামের হোটেলের পাশে আরেকটা হোটেল আছে, কিন্তু সেই হোটেলটাতে তেমন পরিমাণে মানুষই নাই। দেখেন কি একটা অবস্থা, পাশে একটা হোটেল যে জায়গায় জায়গা দিতে পারতেছে না, আর একটা হোটেলে মানুষই নাই। ঘুরে ঘুরে দেখে আসছি, খাবারও একদম সিমিলার, এখানে যে আইটেম ওইখানেও সেম আইটেমই। আমরা যেহেতু ভেবে আসছি আমরা গোলামের হোটেলেই খাবো, সেজন্য আমরা এখানেই চলে আসছি, না হলে পাশেরটা দিয়ে খাইতাম। এবার আসি মেন টপিকে, যেটা হচ্ছে খাবার দাবার। প্রথমে আসি আমরা যে জিনিসটা খেতে আসি, সেটা হচ্ছে চিংড়ি মাছ। সবকিছু মিলাই এত আহামরি না যে এখানে আসতেই হবে। আর এই তো ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।